আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্নাঘর থেকে সকালবেলায় আমার শুরু হলো ব্লগটা। আমার আজকের ব্লগে থাকছে কি কি রান্না করলাম, আর এই যে চই পিঠাটা কিভাবে আমি হচ্ছে ভাজি করব বা খাবারের জন্য প্রস্তুত করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পিঠাগুলোকে কালকে দেখতে পেয়েছেন আমি কিভাবে বানিয়েছি, আর আজকে আমি এখন শুরু করে দিয়েছি। পিঠাগুলো সুন্দর করে আমি স্লাইস করে নিলাম, স্লাইস করে পিঠাগুলোর সঙ্গে একটু খেলাধুলাও করছি। আমার খুবই ভালো লাগতেছিল। বহু বছর পরে আমি আসলে নিজের হাতেই পিঠাগুলো তৈরি করছি। এটা সিলেটের ঐতিহ্যবাহী চই পিঠা। এই চই পিঠাগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম সিম্পল ওয়েতে করা যায়। এখন হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম ঘি আর তেল মিক্স করে। আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলাকে একটু ভেজে নিব। আমি লাস্টের দিকে মরিচ দিয়ে দিব, কারণ মরিচটা দিলে হচ্ছে কি যে ফুটবে, যে কারণে আগে ভাগে দিলাম না। আর তারপরে হচ্ছে আমি পিঠাটাকে ভেজে নিব এটার সাথে। তো পেঁয়াজটা ভাজা হতে থাক। আর এই যে দেখেন আমি যে পিঠাগুলো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। পিঠাটার এপিট ওপিট দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটু ব্রাউন ব্রাউন কালার আসছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে, কারণ এখানে আমি ঘি দিছি, যে কারণে হচ্ছে স্মেলটা খুব ভালো আসছে। এটা সিলেটিরা কিন্তু চায়ের সাথে খায়, তারপরে হচ্ছে নাস্তা হিসাবে আর কি। চায়ের সঙ্গে যেমন আমরা বিস্কিট বা অন্য কিছু রাখি, সেভাবে এই কিছু পিঠা হইলে খুবই ভালো লাগে আর কি চাটা খেতে। তো যাই হোক, এই যে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেল। ওই যে মরিচ দিয়েছিলাম আমি, দেখতেই পেলেন আমি দুইবারে পিঠাটাকে ভেজেছি, কারণ একটু পরিমাণে বেশিই ছিল। পুরা একটা বাটি ভর্তি হয়েছে, খুব ভালো লাগতেছে। আর আমি কিন্তু গরুর মাংস চড়াই দিছি, হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চাইলে কিন্তু এই সহজ পিঠাগুলো আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। তো আমি এই যে এইভাবে খেলাম গরুর মাংস দিয়ে আর হচ্ছে পিঠা। আমি এইভাবেই জাস্ট পেঁয়াজটা লাল করে নিয়ে খুব সিম্পল ওয়েতে আমি একবারে বসাই দিলাম মশলা টশলা সব কিছু দিয়ে। তো এইভাবে গরুর মাংসটা হতে থাকবে। মানে চই পিঠা মানেই হচ্ছে গরুর মাংস, আমার কাছে গরুর মাংস দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো রেসিপিটা কেমন লাগলো এটা সবাই জানাবেন, অবশ্যই লাইক কমেন্টস করেই জানাবেন। আর লাইক তো করবেনই, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর যারা সিলেটিরা আছেন তারা তো অবশ্যই বলতে পারবেন যে আমার কোথাও পিঠাটা বানানোতে ভুল হলো কি না, বা কোনো সিস্টেমে ভুল হলো কি না। আমার মনে হয় ভুল হয় নাই, সঠিক ওয়েতেই আমি করেছি। তো তারপরেও আপনাদের সবার সিলেটিদের মতামত চাই, যারা আমার ভিডিওটা দেখবেন সবাইকে অভিনন্দন, ভালোবাসা। তো আজকে যেহেতু বৃষ্টি, সেই সকাল থেকেই ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে যাচ্ছে, এটা দেখে চিন্তা করলাম যে হচ্ছে খিচুড়ি করি। খিচুড়ির জন্য আমি এদিকে মুগ ডাল ভেজে নিচ্ছি। খিচুড়ি মানেই হচ্ছে মুগ ডাল, মুগ ডাল ছাড়া তো আসলে খিচুড়ি ভালো লাগবে না। তো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আমি খিচুড়িটার জন্য। আর গরুর মাংস যেহেতু আছে, আমার কাজ কিছুটা আগাই গেল। তো মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয়। তো এদিকে আমি চাল ডাল সব ধুয়ে রেডি করে অলরেডি আমি বসাই দিলাম। এখানে একটু মশলা দিয়ে, যেহেতু ভুনা খিচুড়ি হবে, মশলা টশলা সব যা যা লাগে পরিমাণ মতো সব দিয়ে দিলাম। দিয়ে আমি চালটাকে খুব সুন্দর করে ভুনা করে নিব, আর ভুনা করে তারপরে হচ্ছে বসাই দিব। তো আজকে কার কার বাসায় হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে এটা কমেন্ট করে জানাবেন, কারণ সারা বাংলাদেশেই কিন্তু আজকে বৃষ্টি। আর ঢাকায় তো ঝাঁকে ঝাঁকে আসছে আর যাচ্ছে, এই রোদ এই বৃষ্টি, মানে বোঝাই যাচ্ছে না আকাশের লীলা খেলা। ওদিকে খিচুড়িটা চাপায় দিয়ে আমি এদিকে একটা মাছের মুড়িঘণ্ট করে ফেলবো। মাছের মুড়িঘণ্টের জন্য আজকে আমি আর মাছ ভাজি করে নিলাম না, আমি জাস্ট সিম্পলভাবে মশলাটা কষায় মাছের মাথাগুলা আমি হচ্ছে লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম আগেই। তো আমি একবারে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে মাছের জন্য আমি মুগ ডাল ভেজে রেখেছি, কারণ মুড়িঘণ্ট তো মুগ ডাল ছাড়া ভালোই লাগবে না। আমি কিন্তু শুধু মুগ ডাল দিয়েই আজকে করলাম। আমি অন্যান্য সময় একটু মসুর ডালও মিক্স করি, কিন্তু আজকে আমি আর মসুর ডালটা মিক্স করি নাই, শুধুমাত্র মুগ ডাল দিয়েই করব। আর ওইদিকে পানি গরম হচ্ছে।
তো রান্নাবান্না কমপ্লিট, চলেন ফাইনাল লুকটা দেখে আসি। দেখেন এই যে আমার খিচুড়ি আলহামদুলিল্লাহ খুবই ঝরঝরা হয়েছে, কারণ আমার বাচ্চারা ঝরঝরা খিচুড়ি ছাড়া পছন্দ করে না, আপনাদের ভাইয়াও ঠিক তেমন। আমার আবার মাঝে মাঝে ঝরঝরা ভালো লাগে, আবার মাঝে মধ্যে একদম লেটকা খিচুড়িটা খেতে আমার মনে হয় যেন প্রাণটা যায় অবস্থা করে আর কি। তো যাই হোক, এই যে খিচুড়িটা আর এই যে মাংসটাও বেশ সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে মাংসটা। আমি একটু ছোট করেই পিস করছিলাম, পিঠার সঙ্গে আমার মনে হয় যেন একটু ছোট পিস হলে ভালো হয় আর কি। তো কালারটা কেমন হয়েছে বলবেন সবাই, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এটা হচ্ছে আমার মুড়িঘণ্টটা একটু শুকায় গেছে, ওটা আমি পরে এবার একটু পানি গরম করে তারপরে দিয়ে একটু জাল করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, খিচুড়ি দিয়ে তো আর কেউ হচ্ছে মুড়িঘণ্ট খায় নাই, এটা রাতেই খাওয়া দাওয়া করবে। আর সবার যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, কারণ আমি ডেইলি ভ্লগই দিই, আমার এই ডেইলি ভ্লগগুলো আপনারা দেখেন, ভালো লাগে বিধায় আমি দেই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। তো দুপুরে আমি সবার লাস্টেই খেতে বসেছিলাম। তো এই যে আমার প্লেটটা আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি, আচার ছাড়া কিন্তু আমার খিচুড়ি জমেই না। তো আলহামদুলিল্লাহ এভাবেই দিন পার হয়ে যায়, চলে যাচ্ছে সময়। তো সন্ধ্যার পরে এই যে একটু চায়ের ব্যবস্থা করলাম, চা খেতে ইচ্ছা করছিল খুবই, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল। তো মেয়েকে বললাম যে একটু চায়ের ব্যবস্থা করি, আসো আমরা মা মেয়ে মিলে একটু চা খাই। ও সবসময় আবার চা খায় না। তো যাই হোক, চা করে ফেললাম, চায়ের কালারটা খুব ভালো আসছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যদিও আমার মেয়ে চা বসাইছিল, আমি না। তো চলেন চাটা সেঁকে নিই। আর সন্ধ্যায় নাস্তাতে ছিল হচ্ছে নুডলস, তো সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখেন চায়ের কালারটা কেমন হয়েছে জানাবেন। অনেকেই খুব ভালো চা বানান, আমি দেখি ফেসবুকে পোস্ট করেন যখন। তো আমার চাটা কেমন হয়েছে এটা জানাবেন। আপনাদের সবার কি অবস্থা? আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের জন্যই কিন্তু দিচ্ছি, অনেকটা কষ্ট করে ভিডিওগুলো আমাকে তৈরি করতে হয়, সময় দিতে হয়, সেটাকে এডিট করতে হয়। আমি খুব ভালো যে পারি তাও না, আমি সবসময় শিক্ষানবিশ যারা বলে আর কি। আসলে সত্যি কথা বলতে এ ব্যাপারে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই, একেবারেই বলতে হবে যে আনাড়ি হাতে আমি ভিডিওগুলা মেক করি এবং ভিডিওগুলা এডিট করি আপনাদের জন্যই। তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে। এখানে আমি এমন কোনো মানে শিক্ষণীয় কিছু বা ওই টাইপের না, আমি আমার জাস্ট ডেইলি ব্লগগুলো দিই, আমি আমার জীবনযাপন যেভাবে করি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে, আপনারা পছন্দ করেন যে কারণে দেওয়া। তো সবাই দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটুকুই চাই। যেভাবে সবসময় পাশে আছেন সেভাবেই চাই। আর যারা থাকার তারা থাকবেন সবসময়, এটাও জানি। আর যারা না থাকার তাদের আমি চাইলেও পাবো না, না চাইলেও পাবো না। আমি কিন্তু কাউকে মানে ওইভাবে যে আমার ভিডিও দেখতেই হবে, আমাকে কেন লাইক করলেন না, কমেন্ট করলেন না, আমি কিন্তু এইসব নিয়ে মাথা ঘামাই না। আপনাদের আমি অনুরোধ করব যে দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এইটুকু আশা রাখতেই পারি, তাই না? তো সবাই ভালো থাকবেন। তো এখন আমি নাস্তা করি। আর এটা হচ্ছে চাটা কিন্তু খুব ভালো হয়েছে। চা ভালো হয়েছে বুঝবেন কিভাবে? যখন দেখবেন যে চা এইভাবে এই যে পড়ছে, তখন বুঝবেন যে হ্যাঁ চাটা খুব ভালো হয়েছে। এই যে চায়ের উপরে সর পড়ে গেছে। তো হচ্ছে আমি চাটা ঢেকে রাখতেছি, কারণ আমি এটা শেষ করব, তারপরে হচ্ছে আমি চা খাবো। তো ভালো থাকবেন সবাই। আবারও বলছি, ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় সাথেই থাকবেন, কারণ আমিও আপনাদের সাথে থাকার চেষ্টা করি, আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করি চলার পথে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যেভাবে সাপোর্ট করা দরকার, আলহামদুলিল্লাহ আমি একেবারেই মন থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাপোর্ট করি সবাইকে। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।